আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। স্কেচ ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শীতটা অনেকটাই কমে গেছে। এখনকার আবহাওয়াটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। শীতও না আবার গরমও না, অনেকটাই শীত কমে গেছে। তো এই শীতে আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। শীতের সময় মাছে কিন্তু প্রচুর তেল হয়, প্রায় সব মাছে প্রচুর তেল এখন শীতের সময়। সেই শীতের সময় মাছ খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর মাছের তেলে আপনারা জানেনই তো যে কোনো ক্ষতি নেই, উপকারী আছে। তা আমি কয়েকদিন আগে একটা বড় মাছ কিনেছিলাম। সেই মাছটাতে অনেক তেল ছিল। সেই তেলটা আমি রেখে দিয়েছি পরে রান্না করার জন্য। তো ভাবলাম যে আজকে আমি তেলটা বের করে রান্না করি। তা আলু আর গাজর আমি কেটে নিয়েছি, সেটা আমি আজকে মাছের তেল দিয়ে আর মাছের ডিম দিয়ে ভাজি করব। দেখুন কতগুলো তেল। আর মাছের এই তেল দিয়ে আলু ভাজি কিন্তু অনেক মজা লাগে খেতে। সেজন্য আমি মাছের তেলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমি আগে ভেজে নিইনি, কি জানি তেলটা তেলের উপরে ছাড়লে অনেক ফাটে আর কি, সেজন্য আমি আলু দেওয়ার পরে তেলটা দিয়েছি। আমি লবণটা কিন্তু আলুতে আগেই দিইনি। লবণটা আলু ভাজিতে আগে দিলে আলুগুলো ভেঙে যায়। আর এটা তো নতুন আলু, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য লবণটা আমি পরে দিয়ে দিলাম। আলুটা যখন যে বেশ একটু হয়ে গেছে তখন আমি লবণটা দিলাম, দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুটা কিন্তু একদমই ভাঙেনি। আমি আলু ভাজিটা পাশে চুলা কমে দিয়ে রেখেছি, আস্তে আস্তে ভাজি করব। দিয়ে আমি এপাশে কলাই শাক ভাজি করে নিচ্ছি। কলাই শাকের ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর শীতের সময় কলাই শাক দিয়ে ভাত মাখানো কি যে মজা, কি বলবো, অত স্বাদ মনে হয় আর কোনো খাবারেই আমি পাই না। শাকটা ভাব হতে থাকে, এদিকে দেখুন আমার আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে আর অনেক তেল কিন্তু বের হয়েছে। আমি কিন্তু সয়াবিন তেলটা খুবই কম ব্যবহার করেছিলাম, আর যেহেতু মাছের তেল দেবো সেজন্য মাছের তেলটাতেই কিন্তু আলু ভাজিটা সুন্দর হয়ে গেছে। আমার শাকটাও কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে রাখবো, রেখে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দেবো। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, গোটা গোটা কাঁচামরিচ। এই শাকটা খাওয়ার সময় কাঁচামরিচটা হাতে চটকে, একটু শুকনো মরিচ চটকে শাকটা দিয়ে মেখে ভাত খাবো। এখন আমি এই যে রসুন দিয়ে দিয়েছি, রসুনটা একটু বাদামি হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিলাম। এই শাক ভাজিতে কিন্তু কোনো রকম পেঁয়াজ দেই। এই শাকটা শুধু রসুন দিয়ে বাগার দিলে বেশি ভালো লাগে। তো আমি শাকটা এত বাগার দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর এই কলাই শাক ভাজিটা যদি অল্প তাপে বেশি সময় নিয়ে ভাজি করে তাহলে কিন্তু শাকটা হলুদ হয়ে যায় এবং খেতে কিন্তু টক টক লাগে। আর যদি খুব তাড়াতাড়ি কোনো রকম ভাপ দিয়ে যদি তেলে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা একদমই টক লাগে না, খেতে খুবই মজা লাগে। তো আমার শাক ভাজিটাও কিন্তু করা হয়ে গেছে। আর এই তো আমার আলু ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ডাউল সিদ্ধ বসিয়েছিলাম। আজকে মসুরের ডাউলটা ভর্তা করব। আর ভর্তা তো ছোয়াদের খুবই পছন্দ, ছোয়াদ তো শাক খাবে না, সেজন্য ওর জন্য শুধুমাত্র ওর জন্য ডাউলটা ভর্তা করব। সে ডাউলটা আমার ফুটে গেছে, এখন আমি ডাউলটা এভাবে নামিয়ে নিয়ে আমি ডাউলটা বাগার দিয়ে আজকে ভর্তা করব। হাতে ভর্তা করলেও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যে বাগার দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে এবং ছোয়াদে এটা বেশি পছন্দ করে। সেজন্য আমি তো পেঁয়াজটা একটু তেলে ভেজে নিয়ে তার মধ্যে একটু শুকনো মরিচে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি ডাউলটা বাগার দিয়ে দিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে একটু বের হয়েছিলাম। মূলত সোয়াদের স্কুল ব্যাগ কেনার প্রয়োজন ছিল, সেজন্য স্কুল ব্যাগ কেনার জন্য বের হয়েছি। তো স্কুল ব্যাগও কিনেছি। তো কেনার পরে একটু শোরুমে গেলাম যে সোয়াদের জন্য দেখা যাক শীতের কোনো কিছু কিনতে পারি কিনা। কেনার উদ্দেশ্য অবশ্য খুব একটা ছিল না, ওটা দেখতে গেছিলাম যে যদি ভালো লাগে তাহলে কিনবো। তো শীত তো যখন এখন প্রায় শেষের দিকে, তো গেলাম, দিয়ে একটু গায়ে দিয়ে দিয়ে দেখাচ্ছিল যে কেমন লাগে আর কি। তো কয়েকটা দোকানে আমরা দেখেছি, এটা অবশ্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ছোঁয়ার তো মাথা ঝাঁকাচ্ছিল শুধু। পরে আর একটা দোকানে চলে গেলাম, ওটা দেখার পরে এটা অবশ্য আমাদের ভালো লেগেছে। তো ছোঁয়াদ একটু গায়ে দিয়ে দেখছে যে ওর আসলে ঠিকঠাক হয় কি না। তো এটা অবশ্য একদম ঠিকঠাক হয়েছে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম
যে আর জ্যাকেটগুলো কেমন লাগে। এখানে শীতের সব রকম পোশাকই ছিল। তো যাই হোক, হ্যাঁ এটা একদম ঠিকঠাক হয়েছে ওদের। তো আমরা এটাই হচ্ছে নিয়ে নিলাম, যে আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কিছু কিনা যায় কি না। এই সাইডটা তো অনেকগুলো গেঞ্জিই ছিল। আর এখন তো শীত প্রায় শেষের দিকে এসে গরমের কাপড় চোপড়ও বেশ হচ্ছে উঠে গেছে। এখন গরমের জন্য কিছু হালকা গেঞ্জি দেখছিলাম। তো দেখে টেকে একটু বাইরে এসেছি, আর কিছু খাবো না তা তো আর হয় না, সেজন্য চটপটি ফুচকা ঝালমুড়ি এখানে অনেক কিছুই ছিল। তো আমরা একটু চটপটি খাওয়ার জন্য বসে গেলাম। যে বাইরে এসেছি অথচ ঝালমুড়ি চটপটি না খেলে কেমন যেন লাগে। আর শীতের দিনে এরকম বাইরে চটপটি খেতে, গরম গরম চটপটি ভালোই লাগে। তো ছোঁয়াদের আব্বু এগুলো তো অবশ্য কখনো খায় না। আমাকে আর ছোঁয়াদকে চটপটি দিয়ে সে চলে গেছে চা খেতে। সে অবশ্য আছে পাশেই। আমি আর ছোঁয়াদ তো মজা করে চটপটি খাচ্ছি। চটপটিটা মাশাল্লাহ ভালো টেস্ট আছে। তো দুজন চটপটি খাচ্ছি মা ছেলে। আমাদের বাইরে প্রায় ঘোরাফেরা শেষ, চটপটিটা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। চটপটিটা কিন্তু খুব ভালোই লেগেছে খেতে। যাই হোক, এখন আমরা এত চটপটি খেয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছি, রিকশায় উঠে গেছি। বাসা প্রায় চলে এসেছি, বাসার কাছাকাছি এটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।